এরকম একটা সিচুয়েশনে আতঙ্কের থেকেও বেশি হচ্ছে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কী কী করতে হবে সেই দিকে নজর দিতে হবে। আমরা গতকালকে আর্ম ফোর্স হেডকোয়ার্টারে বসেছিলাম। আমরা একটা ডিসিশনে এসেছি যে প্রত্যেকটা এলাকায় আমাদের যত গার্মেন্টস ফ্যাক্টরি আছেন, টেক্সটাইল মিল যত আছেন, সবাইকে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এলাকা ভিত্তিক কিছু কন্ট্যাক্ট পারসন। কারো ফ্যাক্টরিতে যদি কোনো রকম সমস্যা হয় তারা বিজিএমইর ওই 2-3 জন ভদ্রলোকের সাথে যোগাযোগ করবেন, যাদের নাম্বার আমরা এলাকা ভিত্তিক যাদেরকে অ্যাসাইন করেছি। আমাদের একটা ভালো নেটওয়ার্ক কিন্তু অলরেডি আছে। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। তারা আর্মির যিনি দায়িত্বপ্রাপ্ত সিও আছেন তার সাথে যোগাযোগ করবেন। আমরা এটাকে খুব সুন্দর কমিউনিকেশনটা খুব সুন্দর চ্যানেলাইজ করার চেষ্টা করছি, যাতে কোথাও ওনারাও ওভারওয়েলম না হয়ে যায় রিকোয়েস্টে, এবং আমরাও জানি ওনাদেরকে ফলস জিনিস না জানাই। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে আমরা গতকালকে মিটিং করেছি এবং আমরা কন্টিনিউয়াসলি মিটিং করব। এবং এই কাভারেজটা, যেটা আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন, কাভারেজটা আছে সমস্ত শিল্প কারখানা। আমি কিংবা আমার কলিগ, আমরা বিজিএমের পক্ষে, বিটিএমের পক্ষে কথা বলছি যে এই টেক্সটাইল ডিভিশনটার জন্য আমরা কিছু কন্ট্যাক্ট পয়েন্ট তৈরি করেছি। যে কোনো ফ্যাক্টরিতে যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকমই হয়, আমাদের মহিউদ্দিন ভাই কনফার্ম করেছেন যে কোনো রকম সমস্যা হলে ওনাদেরকে জানালে, এক্সটার্নাল কিছু হলে ওনারা এসে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আশা করি গতকালকে আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি চলেছে এবং আগামীকাল থেকে ইনশাল্লাহ 100% ফ্যাক্টরি চলবে, কারণ আরএমজি সেক্টর সচল না হলে পরে দেশের অর্থনীতিকে সচল করা আমাদের জন্য কঠিন হবে। সো আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি, সেনাবাহিনী আমাদের সাথে আছেন, আমরা অর্থনৈতিক যুদ্ধ করছি, ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, সবাই মিলে আমরা একসাথে আবার রিস্টার্ট করি। যেখানে আমাদের সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে সেল গঠন করা হয়েছে এবং ভিজিবল প্রেজেন্স, আমাদের আর্মিদের যেটা ভিজিবল প্রেজেন্স, বিশেষ করে যে টহলের সময়গুলো, সেগুলো নির্ধারণ করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে এখানে প্রচুর পরিমাণ টহল আছে, সমস্ত ফ্যাক্টরিগুলো নিরাপদ আছে, সবাই নির্ভয় যাতে কাজ করতে পারে। আমরা কিন্তু দেখেছি আমাদের শ্রমিকরা অত্যন্ত কাজের জন্য আগ্রহী এবং তারা কিন্তু গতকালকেও প্রেজেন্ট ছিল অলমোস্ট 90%-এর উপরে। 81% কারখানা চলেছে, 90%-এর উপরে ফ্যাক্টরি চলেছে মোস্ট অফ দ্য এরিয়াতে। 90% ফ্যাক্টরি পিপল প্রেজেন্ট ছিল। কাজে আমরা সবাইকে অনুরোধ করব যে সবাই কাজে আসুন, নির্ভয়ে কাজে আসুন, আমরা খুশি মনে কাজ করি। এটাতে আমরা ওয়ার্কার কিংবা মালিকরা একটু শঙ্কিত হয়েছিলাম, ওয়ার্কাররা কিন্তু কোনোভাবেই শঙ্কিত না, তারা কিন্তু কাজ করতে আসছেন, তাদের কাজ করার ইচ্ছা রয়েছে। আমাদের এক্সপোর্ট যাতে কোনোভাবে ডিলে না হয়, আমাদের বাইরের কাছে আমরা যাতে কোনোভাবে বলতে না হয় যে আমাদের এক্সটেনশন চাই, আমাদের কাজের ব্যাঘাত ঘটেছে, সেটা আমরা বলতে চাই না। ব্র্যান্ড বাংলাদেশ একটা বড় ইমেজ এবং এই ব্র্যান্ড বাংলাদেশ ইমেজ ধরে রাখতে আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আর্মি ভাইদের কাছে যে তারা আমাদের সাহায্যে এগিয়ে এসছে এবং খুব দ্রুত এগিয়ে এসছে। এবং আমরা খুব দ্রুত, আপনারা দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরি আগামীকালকের মধ্যে সব 100% ফ্যাক্টরি চালু হয়ে গেছে, 98% পিপল প্রেজেন্ট আছে। ইনশাআল্লাহ আমি এই আশা করব, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমরা সব ফ্যাক্টরি ওপেন করে বাংলাদেশের রপ্তানির চাকাকে আবার ঘুরায় ফেলব খুব দ্রুত। এবং আমাদের চাকা কিন্তু সচল ছিল, কাজে এটা সচল করতে আমাদের খুবই অল্প সময় লাগবে ইনশাআল্লাহ।